দেখতেছেন তখন ব্রেক প্রেশার আস্তে করে রিলিজ করবেন এবং ব্রেক প্রেশার রিলিজ অবস্থায় আপনি পিক আপটা তখন আবার বাড়াই দিবেন। যেই পর্যন্ত আপনি সামনের মোড় ভিজিবল হচ্ছে না, মানে সামনের রাস্তা আপনি দেখতেছেন না, ওই পর্যন্ত কিন্তু আপনি পিক আপ বাড়াবেন না। পিক আপ বাড়াবেন তখন। আসসালামু আলাইকুম, আমাকে আপনারা চিনবেন না, আমি নিজাম। আমি আপনাদের মাঝে বাইক রাইডিংয়ের বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি, আর বাইক রাইডিং ভিডিও শেয়ারের মাধ্যমে আপনাদেরকে বাইক রাইডিংয়ে দক্ষ করে তোলার চেষ্টা করি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে আপনাদেরকে আমি দেখাবো বাইক রাইডিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইফ সেভিং রাইডিং টেকনিক, সেটা হলো ট্রেল ব্রেকিং। অনেকে হয়তো নামটাই শোনেন নাই, যারা নতুন নামটাও তো অনেকে শোনেন নাই, আর অনেকে পুরাতন যারা অনেক দিন ধরে বাইক টেক চালাচ্ছেন তারা হয়তো জানেন যে ট্রেল ব্রেক বিষয়টা কি, কিন্তু কিভাবে প্রয়োগ করতে হয় সঠিক নিয়মে সেটা হয়তো অনেকেই জানেন না। তো ট্রেল ব্রেকটা এমন একটা লাইফ সেভিং টেকনিক যেটা আপনাকে দ্রুত গতিতে কর্নারিং করতে সাহায্য করবে, কর্নারিংয়ে পিছলে পড়া থেকে আপনাকে সাহায্য করবে, এবং আপনি যখন কর্নারিংয়ে ঢুকবেন কিভাবে সঠিক নিয়মে বাইক নিয়ে কর্নারে ঢুকতে হয়, এবং কর্নারটা কমপ্লিট করে কিভাবে কর্নার থেকে সেফলি এক্সিট করতে পারবেন, সেই বিষয়টা হলো ট্রেল ব্রেক। তো ট্রেল ব্রেক কীভাবে প্রয়োগ করতে হয় চলেন বাইক চালাইতে আপনাদেরকে দেখাবো। আবারও বলে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলেন ট্রেল ব্রেকের সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। বাইকের ট্রেল ব্রেক এমন একটা রাইডিং কৌশল যেটা আপনাকে সেফলি মোড় ঘুরতে সাহায্য করবে সঠিক পদ্ধতিতে। এটা লাইফ সেভিং টেকনিক, কারণ কর্নারে আপনি যদি সঠিক পদ্ধতিতে মোড় ঘোরা না জানেন, গতি বেশি থাকে কিংবা কম থাকে, কিংবা আপনি কিভাবে কর্নারে গতি কমাবেন এবং কিভাবে কর্নার থেকে সেফলি বের হয়ে যাবেন, এই জিনিসগুলো যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু মোড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। কিছু বেসিক টিপস ছোটোতে দিয়ে ট্রেল ব্রেক প্রয়োগ করতে হলে অবশ্যই বাইকটা আপনাকে ইঞ্জিন ব্রেকে রাখতে হবে। কর্নার সবসময় বাম লেনে ঘুরবেন, এবং ব্লাইন্ড যুক্ত কর্নার, মানে সামনে যদি কিছু না দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হর্ন দিয়ে আপনি কর্নারে ঢুকতে হবে। তো চলেন, সামনে কর্নার আছে, আমি কর্নারিংগুলো আপনাদেরকে করে দেখাই। কর্নারিংয়ে ট্রেল ব্রেক প্রয়োগ করার নিয়ম হলো আপনার বাইকের ওজনটাকে সামনের চাকায় দিয়ে দেওয়া, মানে সামনের চাকার যেন গ্রিপটা ভালো পায় রাস্তার সাথে। সামনে দেখতেছেন আপনার কর্নারিং, তখন আপনার বাইকের গতি কমাবেন, পিক আপ লুজ দিবেন, গতি কমাবেন, এবং সামনে পিছনের ব্রেক একসাথে প্রয়োগ করবেন। অবশ্যই পিছনের ব্রেক বেশি ধরা যাবে না। গতি নিয়ন্ত্রণ করার জন্য 20% ব্রেক প্রয়োগ করবেন, এটা হলো নিয়ম। 20% ব্রেক প্রয়োগ করে আপনি কর্নারিংয়ে আস্তে আস্তে ঢুকবেন, আস্তে আস্তে ব্রেক প্রয়োগ করবেন। আবার যখন আপনি কর্নারিং থেকে বের হয়ে যাবেন তখন ব্রেক প্রেশার আস্তে করে রিলিজ করবেন, এবং তখন পিক আপ দিবেন, তার আগ পর্যন্ত পিক আপ দিবেন। আমি আপনাদেরকে দেখাই, সামনে একটা মোড়, আমি এখন ওই মোড়টাতে ঢুকবো। যখনই ঢুকবো আমি এই যে পিক আপ কমাই দিব, পিছনের ব্রেক হালকা প্রেশার দিছি এবং আস্তে করে ব্রেক প্রেশারটা ছাড়ছি এবং পিক আপ দিছি। আপনি যখন সামনের রাস্তা দেখবেন তখন আপনি ব্রেক প্রেশারটা রিলিজ করবেন। ব্রেক প্রেশার প্রয়োগ করছি, সামনে দেখছি, আস্তে করে ব্রেক প্রেশার রিলিজ করছি এবং আস্তে করে পিক আপ দিছি। এই পদ্ধতিতে আপনি কর্নারিংগুলো যদি ঘুরেন, আমার এখানে আসলে কর্নারিংগুলো এমন কর্নারিং যেগুলোতে আমি আসলে উচ্চ গতিতে দেখাইতে পারতেছি না, কারণ গ্রামের কর্নারিংগুলোতে যদি আমি উচ্চ গতি রাখি, আমি যেহেতু টার্নটা 45 ডিগ্রি টার্ন, আমি কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো 45 ডিগ্রি টার্ন না, আপনি যখন পাহাড়ে যাবেন তখন এই পাহাড়ে এই ট্রেল ব্রেকটা প্রয়োগ করবেন। আমি আবার একটু বলে ভিডিওটা শেষ করব। সেটা হলো যে সামনে একটা কর্নারিং, সামনে একটা মোড় আছে, যে আমি পিক আপ দিয়ে রাখছিলাম, পিক আপ লুজ দিছি, সামনে পিছনের ব্রেক প্রয়োগ করছি। আমি যখন কর্নারিংটা আমি যখন ঘুরে যাব তখন ব্রেক প্রেশারটা আস্তে করে রিলিজ করছি, এবং কর্নারিংয়ে আপনার কখনো ক্লাস ধরে বসে থাকার সুযোগ নেই। কর্নারিংয়ের চেষ্টা করবেন, যেহেতু গ্রামের কর্নারিং আমি ঠিকমতো দেখাইতে পারি নাই, কর্নারিংয়ের চেষ্টা করবেন কর্নারিংয়ে ঢোকার আগেই সঠিক গিয়ারটা নির্বাচন করে নিতে, মানে কোন গিয়ারে আপনি কর্নারিংটা ঘুরবেন, মানে কর্নারিংয়ে ঢোকার মাঝখানে যেন আপনার গিয়ার পরিবর্তন করতে না হয়। এবং কর্নারিংয়ে যখন আপনি ঢুকবেন তখন ক্লাসের ব্যবহার না করতে চেষ্টা করবেন, ইঞ্জিন ব্রেকে রেখে কর্নারিংটা ঘুরবেন। এবং যে পদ্ধতি আপনাদেরকে বলে দিছি ট্রেল ব্রেকের, যে সামনে পিছনের ব্রেক হালকা ধরা, এবং ব্রেক ধরার পরে আপনি যখন কর্নারিংটা সামনে ভিজিবল হচ্ছে, কর্নারিংটা আস্তে আস্তে দেখতেছেন, তখন ব্রেক প্রেশার আস্তে করে রিলিজ করবেন, এবং ব্রেক প্রেশার রিলিজ অবস্থায় আপনি পিক আপটা তখন আবার বাড়াই দিবেন। যেই পর্যন্ত আপনি সামনের মোড় ভিজিবল হচ্ছে না, মানে সামনের রাস্তা আপনি দেখতেছেন না, ওই পর্যন্ত কিন্তু আপনি পিক আপ বাড়াবেন না। পিক আপ বাড়াবেন তখনই আপনার যখন
সামনের রাস্তা ভিজিবল হচ্ছে তখনই আপনি ব্রেক প্রেশার আস্তে রিলিজ করবেন এবং পিক আপ আস্তে করে দিবেন। আশা করি এই পদ্ধতিতে আপনি যদি কর্নারিংগুলো ঘুরেন তাইলে আপনি মোড়ে পিছলে পড়ার সম্ভাবনা থাকবে না, কিংবা মোড়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ট্রেল ব্রেকের এই গুরুত্বপূর্ণ টেকনিকটা আপনারা শিখবেন এবং রাইডিংয়ের সময় অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে নিজের জীবনকে রক্ষা করবেন এবং বাইককেও অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার। আর আমার ব্লগগুলো যদি কিংবা আমার রাইডিং টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো ঠিক আছে, সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।